বড়দের মতো কিন্তু বাচ্চাদেরও হার্নিয়া হতে পারে এবং কি করতে হয়, কখন আসতে হয়, কখন অপারেশন করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আমি আলাপের জন্য আছি। আমি ডক্টর সহদেব কুমার দাস, সহকারী অধ্যাপক, শিশু সার্জারি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হসপিটাল। তো প্রথমেই আমি হার্নিয়া কি সেটা নিয়ে একটু আলাপ করে নিই। এবং বাচ্চাদের হার্নিয়া বড়দের থেকে একটু ডিফারেন্ট, কারণ বাচ্চাদের হার্নিয়াটাই কিন্তু পুরোটা একটা জন্মগত হার্নিয়া এবং এর কারণটাই হলো কিন্তু জন্মগত। তো এই ধরনের হার্নিয়ায় আমাদের কি কি লক্ষণ আমরা পাই? সাধারণত বাচ্চারা কান্নাকাটি করলে কুচকি রিজনে হয়তো এক পাশে অথবা দুই পাশে ফোলা দেখা যায়, যেটা কান্নাকাটি করলে, কোদ দিলে, চিল্লাপাল্লা করলে, কাশি দিলে, হাসি কাশি দিলে এটা কিন্তু ফোলাটা দেখা যায়। এবং বাচ্চা যখন শুয়ে পড়ে, বাচ্চা যখন রিল্যাক্স থাকে, তখন এটা আবার ভিতরে ঢুকে যায়, তখন অত স্বাভাবিক মনে হয়, তখন আর কুচকি রিজনে কোনো ফোলা থাকে না। তো এই লক্ষণটা নিয়েই আমাদের এখানে সাধারণত আসে। বাচ্চার মায়েরা সাধারণত এই ধরনের কমপ্লেন আমাদের কাছে এসে করেন এবং আমরা এটা এক্সামিনেশন করে দেখি যে এটা হার্নিয়া আছে কি না। এবং অনেকে প্রশ্ন করেন যে কখন হার্নিয়াটা ইমার্জেন্সি হয়ে যায়, যে দেন অ্যান্ড দেন আসলো এবং 2 থেকে 4 ঘন্টা 5-6 ঘন্টার ভিতরে এটা কখন অপারেশন করতে হয়, কখন এটা ইমার্জেন্সি হয়ে যায়। দেখুন, হার্নিয়াটা একটা গ্যাপ, এটা পেট থেকে আমাদের যে অন্ডথলিতে অন্ডকোষটা নেমে আসে, যে পথ দিয়ে পেট থেকে নেমে অন্ডথলিতে আসে সেই বরাবর একটা গ্যাপ থাকে। তো এই গ্যাপ বরাবর যে একটা পথ থাকে, এই পথ দিয়েই কিন্তু যখন বাচ্চা কান্নাকাটি করে, কোদ দেয় বা হাসি কাশি দেয়, তখন পেটের নাড়ি বা নাড়ির অংশ এই পথ দিয়ে নেমে কিন্তু অন্ডথলিতে চলে আসে। কোনো কারণে যদি এই নেমে আসা অংশটা অর্থাৎ নাড়ি বা নাড়ির অংশ যদি কোনো কারণে আটকায় যায়, তাহলে কী হবে? এর কিন্তু রক্ত সাপ্লাইটা বন্ধ হয়ে যেতে পারে এবং এটা 4 থেকে 6 ঘন্টা যদি আটকায় যায়, এর রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন কী হবে? নাড়িটা বা নাড়ির অংশ যেটা এসে আটকায় আছে সেটা কিন্তু পচে যায়। তো পচে গেলে তখন কিন্তু আমাদের এই ছোটো অপারেশনটা, যেটা আমরা ইজিলি ছোট একটা অপারেশনের মাধ্যমে করতে পারি, সেই অপারেশনটা কিন্তু 2-3 গুণ বড় হয়ে যায় এবং অধিক দিন কিন্তু হসপিটালে ভর্তি থাকা লাগে। অনেকে প্রশ্ন করেন যে হার্নিয়া কখন অপারেশন করতে হয়। অ্যাকচুয়ালি হার্নিয়া কিন্তু যখনই ধরা পড়বে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, একটা সুবিধাজনক সময়ে এটা কিন্তু অপারেশন করতে হয়। আর যদি অপারেশন না করি তাহলে কিন্তু এই ধরনের ইমার্জেন্সি অ্যারেস্ট করতে পারে। এমন অনেক হার্নিয়ার পেশেন্ট আমার কাছে আসে, দেখা যায় যে সোমবারে দেখাইছে যে অপারেশন করবে, বলে যে বুধবারে অথবা বৃহস্পতিবারে আমাদের অপারেশনটা করে দেন, কিন্তু পরবর্তীতে মঙ্গলবারে একদিন পরে দেখা যায় যে রাত 12টার সময় হার্নিয়াটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে এবং নাড়ি এসে আটকাই গেছে, এখানে স্ট্রাঙ্গুলেটেড হয়ে গেছে। আর তখন কিন্তু আমাদের ওই রাত্রেই দ্রুত করে এই অপারেশনটা করতে হয়। এরকম ঘটনা কিন্তু অনেকেরই ঘটে এবং আমিও কিন্তু এই ধরনের ইমার্জেন্সির মুখোমুখি অনেকবার হয়েছি। দেন অ্যান্ড দেন অপারেশন এটা করতে হয়। সেজন্য হার্নিয়া ধরা পড়ার সাথে সাথে আমরা যত দ্রুত সম্ভব একটা ইনভেস্টিগেশন করে এটা অপারেশন করে ফেলি। বাট হাইড্রোসিল যদি হয় সেক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি। অপারেশন আমরা আসলে অনেকভাবে করতে পারি। অনেকভাবে মানে আমরা সাধারণত 2টা ভাবে অপারেশন করি। একটা হলো ল্যাপারোস্কোপিক অপারেশন আর একটা হলো ওপেন অপারেশন। তো ল্যাপারোস্কোপিক অপারেশনে আমরা জানি যে এখানে অপারেশনটা করতে গেলে 3টা ছিদ্র করতে হয়, একটা নাভি দিয়ে এবং অন্য 2 পাশে 2টা ছিদ্র করে অপারেশনটা করতে হয়। কিন্তু ওপেন অপারেশন আমরা যেটা হার্নিয়ার ক্ষেত্রে করি সেটা হলো কুচকি রিজনে ওই ভাঁজ বরাবর একটা ছোট ইনসিশন দিয়ে অপারেশনটা করে থাকি এবং খুব মিনিমাল একটা ছোট্ট ইনসিশন দিয়ে কিন্তু হার্নিয়াটা অপারেশন করা যায়। সেক্ষেত্রে আমি বলবো ইনগুনাল হার্নিয়া ইন চিলড্রেন, এই সমস্যার কারণে ওপেন অপারেশনটাই বেটার। কারণ কি, ল্যাপারোস্কোপিক রুটে অপারেশন করতে গেলে 3টা ছিদ্র করতে হয়, সেই 3টা ছিদ্র যোগ করলে অনেক বড় হয়ে যায়।
সেক্ষেত্রে আমরা একটা ছিদ্রের মতো করে এই কুচকি রিজনে দিয়ে আমরা অপারেশনটা করতে পারি। এছাড়া যদি ল্যাপারোস্কোপি করি সেই অপারেশনটার টাইমও অনেক বেশি লাগে। এটা পেটের ভিতরে ঢুকে ইন্ট্রাপেরিটোনালি এটা অপারেশন করতে হয়। সেজন্য আমি বলবো যে এটা ওপেন হার্নিওটমি করাটাই বেটার, এবং এখানে কোনো দাগ সাধারণত থাকে না। অপারেশন ছাড়া ভালো হয় কিনা অনেক মায়েরা প্রশ্ন করেন যে বয়সের সাথে সাথে এটা ভালো হয়ে যাবে কিনা। এই প্রশ্নের উত্তরে আমি বলবো এটা হার্নিয়া যদি একবার হয় এটা কিন্তু কখনোই ভালো হবে না। এটা অপারেশনই একমাত্র চিকিৎসা। বর্তমান বিশ্বব্যাপী আমরা সব ক্ষেত্রেই সারা বিশ্বব্যাপী সব জায়গায় এটা কিন্তু একমাত্র চিকিৎসা অপারেশন। হাইড্রোসিল কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হতে পারে, কিন্তু হার্নিয়া কখনোই অপারেশন ছাড়া এটা ভালো হয় না। অনেক মারা আমাকে প্রশ্ন করেন, এ ধরনের প্রশ্নের মুখোমুখি অনেকবারই হতে হয় যে অপারেশন করলে ভবিষ্যতে বাচ্চা নিতে পারবে কি না। এ ধরনের প্রশ্নের মুখোমুখি আমাদের অহরহ হতে হয়। দেখুন, আমরা যে পেডিয়াট্রিক সার্জন যারা আছে আমরা কিন্তু শুক্রাণুতে অপারেশন করি। তো এই হার্নিয়া অপারেশনের সাথে একটা শুক্রনালী ছ্যাক, যে হার্নিয়া ছ্যাক এর পাশে কিন্তু একটা শুক্রনালী থাকে। এই অপারেশনের সময় সামান্য একটু সচেতন থাকলেই কিন্তু ইজিলি এই শুক্রনালীটা অ্যাভয়েড করা যায়। এবং আমরা যারা শুক্রাণুতে অপারেশন করি আমাদের ক্ষেত্রে এই ধরনের কোনো কমপ্লিকেশান হয় না, শুক্রনালীটা ইনজুরি হয় না, এবং এই ধরনের কোনো সম্ভাবনা থাকে না। অনেক মারা আমাকে প্রশ্ন করেন যে হার্নিয়া অপারেশনে মেশ দেওয়া লাগবে কিনা, অর্থাৎ নেট যেটা আমরা বড়দের দিয়ে থাকি। আমি শুরুতে বলছি যে বড়দের হার্নিয়া আর বাচ্চাদের হার্নিয়া কিন্তু একটু ডিফারেন্ট, কারণ বাচ্চাদের হার্নিয়াটা কনজেনিটাল হার্নিয়া আর বড়দের হার্নিয়াটা এটা কিন্তু কনজেনিটাল হার্নিয়া না। তো বাচ্চাদের হার্নিয়ার অপারেশনে কখনোই কিন্তু মেশ লাগে না, এবং এটা আমি বারবার রিপিট করছি, বাচ্চাদের হার্নিয়ায় কখনো মেশ লাগে না। আমাকে একটা রুগী একবার প্রশ্ন করলেন, রুগীর মা, যে আমার বাচ্চার মেশ দেবেন কিনা। তো আমি তখনই বললাম যে এটা কিন্তু মেশ লাগে না। তখন উনি প্রশ্ন করলেন যে আরেকজন ডাক্তার কিন্তু অপারেশন করে এটা মেশ দিতে চাইছিলেন। তখন আমি তার ভুলটা কিন্তু আমি ধরে দিই যে হার্নিয়া অপারেশন সাধারণত আমরা 18 বছরের নিচ পর্যন্ত বাচ্চাদের হার্নিয়া অপারেশনে কোনো মেশ দিই না। কেন দিই না? যদি আমরা একটা মেশ দিই, এটা কিন্তু একটা নেট, এই নেটটা কিন্তু সারা জীবন থাকে, এই নেটটা কিন্তু অ্যাবজর্বড হয় না। তাহলে আমরা যে মেশটা যেখানে দিই, এই বাচ্চা যখন বড় হবে মেশটা কিন্তু বড় হবে না, তো মেশটা ওই জায়গায় থেকে যাবে। তাহলে ওই জায়গাটা কী হবে, একটু কুচকায় যাবে এবং টান ধরবে, ভাঁজ হয়ে যাবে, এই ধরনের কমপ্লিকেশান হবে। সেজন্যই কিন্তু আমরা হার্নিয়া অপারেশনে, বিশেষ করে বাচ্চাদের হার্নিয়া অপারেশন যতক্ষণ পর্যন্ত গ্রোয়িং স্টেজে আছে ততদিন পর্যন্ত আমরা সাধারণত মেশটা অ্যাভয়েড করি। এবং এ ধরনের অপারেশনে কিন্তু আমরা মেশ দিই না, কিন্তু এ ধরনের অপারেশনে কিন্তু রেজাল্ট কিন্তু সাকসেসফুল, মানে রেজাল্ট কিন্তু খুব ভালো। এটা 100% সাকসেস আমরা পেয়ে থাকি। এবং সারা বিশ্বব্যাপী, শুধু আমার কথা না কি বাংলাদেশের কথা না, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী যে অপারেশনটা করা হয়, এখানে হার্নিয়া অপারেশন ইন চিলড্রেন, এখানে কোনো মেশ দেওয়া হয় না। দুই পাশে হার্নিয়া হয় অনেক সময়, এটা শুরুতে বোঝা যেতে পারে। দু একটা ক্ষেত্রে যে এক পাশে অপারেশন করার 1 মাস 2 মাস পরেও কিন্তু অন্য পাশে দেখা দিতে পারে। এক পাশ অপারেশনের সাথে কিন্তু অন্য পাশের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। আমার হাত যেমন আলাদা, ডান হাত আলাদা, বাম হাত আলাদা, চোখ যেমন 2টা আলাদা, কিডনি যেমন 2টা আলাদা, 2টা কিডনিতে সমস্যা হতে পারে। তো হার্নিয়ার এই 2 সাইডটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এক পাশের সাথে আর এক পাশের কোনো সম্পর্ক নেই। এক পাশ অপারেশন করলে পরবর্তীতে ওই জন্মগত যে কারণ ওই পাশে যদি থেকে থাকে তাহলে ওই পাশে পরবর্তীতে দেখা দিতে পারে, আর যদি না থাকে তাহলে নাও দেখা দিতে পারে। আর যদি আমরা শুরুতে দেখি যে 2 পাশ আছে তাহলে 2 পাশ একসাথে অপারেশন করে দিই। অপারেশনের পরে আবার হয় কি না এ ধরনের একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। দেখুন, আমরা যে অপারেশনগুলো করে দিই, আমি এখনও পর্যন্ত যে অপারেশনগুলো করছি
বিগত 12 থেকে 14 বছর ধরে যে অপারেশনগুলো করছি আমি কখনো এই ধরনের মুখোমুখি হইনি। তবে এটা হতে পারে, হার্নিয়া রিকারেন্স হতে পারে, কিন্তু এটা সূক্ষ্মভাবে করলে হার্নিয়া সাধারণত কোনো রিকারেন্স হয় না। কত বয়সে বা কোন বয়সে সাধারণত আমরা অপারেশন করি? দেখুন, হার্নিয়া কিন্তু যে কোনো বয়সে প্রেজেন্ট করতে পারে, এটা জন্মগত কারণ। কিন্তু কারো দেখা যাচ্ছে 1 সপ্তাহ প্রেজেন্ট করতে পারে, কারো 2 সপ্তাহ প্রেজেন্ট করতে পারে, কারোর 1 মাস 2 মাস 5 বছর বয়সেও প্রেজেন্ট করতে পারে। তো প্রেজেন্ট করার সাথেই কিন্তু আমরা এই অপারেশনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলি। এবং হার্নিয়া যদি 7 দিন বয়সে দেখা দেয় তাহলেও কিন্তু এটা 7 দিন বয়সে অপারেশন করতে হবে। এরকম আমার ব্যক্তিগতভাবে আমি 2-5টা হার্নিয়া আছে যেটা 7 দিন বয়সে দেখা গেছে, আমি 7 দিন বয়সে কিন্তু অপারেশন করে দিছি। এবং আর্লি এজে অপারেশনে কিন্তু লেট স্টেজে কোনো দাগ থাকে না। ছোটো বাচ্চাদের অপারেশনে লেট স্টেজে কোনো দাগ থাকে না। অনেক বাচ্চা তো জানেই না যে হার্নিয়া অপারেশন করার পরে যে তার ওখানে কোনো অপারেশন হয়েছে কিনা, এটা জানেই না। এমন হতে পারে, কারণ সাধারণত এখানে কোনো দাগ থাকে না। কুচকি রিজনে একটা হেয়ার লাইন সামান্য কেউ যদি বলে দেয় তাহলে বোঝা যায়, তাছাড়া সাধারণত এখানে কোনো দাগ থাকে না। তো আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।